তো সকালে দেখো তরকারি কেটে রেখে দিয়েছিলাম আগের দিন, সেগুলো একটু শেয়ার করে নিলাম। এখানে আম কেটে রেখে দিয়েছি, উচ্ছে আলু ভাজা করব কেটে রেখেছি, ঢেঁড়স কচু সমস্ত কেটে রেখেছি, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আম ঝোল বসিয়ে দিয়েছি। আর সব রান্নার পরে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি খেতে। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে। নতুন দিন নতুন সময়ে আবারও ভিডিও শুরু করলাম, মানে ভিডিওটা কিছুক্ষণ আগে শুরু করে দিয়েছি, দেখেছো। সকালে রান্না বান্না করেছি, তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, রিকও চলে গেছে কলেজে। তো ওরা সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি এখন যাচ্ছি বাজারে। ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো, আশা করবো ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে সবাই জানো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর নতুন বন্ধু যারা আছো তারা আমার চ্যানেলটাকে ভিজিট করে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। তো চলো এখন দেখো আমি রেডি হয়ে গেছি, চলো এখন যাওয়া যাক বাজারে। তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে ঠাকুরের জন্য একটু মিষ্টি এনেছি, আমাদের কচুর শাক, একটু চিড়ে ভাজা, এগুলো নিয়ে আর একটু দই, এগুলো নিয়ে বাড়িতে চলে এসেছি, আর শশা। তো চলো এগুলোই আজকে ছিল বাজার। তো বাজার থেকে এসে, পুজোর ঘর থেকে এসে দেখো আমি বসে পড়েছি দুধ মুড়ি খেতে, আর মাকে দিয়েছি চাল ভাজা আর ভুজিয়া দিয়ে মুড়ি। তো এটাই আমাদের টিফিন। এখন টিফিন করে নি, তারপর রান্নাঘর পরিষ্কার করতে। তো দুপুরে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি। দুপুরে খাওয়া দাওয়ার মেনুতে আছে দেখো অর্ধেক সব মেনু শেষ, তাও তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমাদের দাদা ভাইয়ের খেয়ে সব চলে গেছে। তো এখানে উচ্ছে আলু ভেজে নিয়েছি, আর এখানে রয়েছে ঢেঁড়স আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল, এদিকে কচু আলুর তরকারি, আর এইটা করেছিলাম আলু চচ্চড়ি, এটা রিক আর তোমাদের দাদা ভাইকে দিচ্ছি টিফিনে, আর রয়েছে আমের চাটনি। তো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, এই রান্নাগুলোই করেছি। তো চলো এখন খেয়ে নেওয়া যাক। তো আবারও সন্ধ্যাবেলা ফিরে এলাম, অনেক কাজকর্ম করে নিয়েছি। খাওয়া দাওয়া করার পর সেগুলো শেয়ার করিনি। এখন রিক, তোমাদের দাদা ভাই সবাই অফিস থেকে ফিরবে, কলেজ থেকে ফিরবে, তো সন্ধ্যাবেলা একটু টিফিন কিছু দিতে হবে। তো রোজ রোজ তো ভাজাভুজি খাওয়া ভালো না, কি টিফিন করা যায় দেখি। এখানে আলু ঘষে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা দেখো কুচিয়ে নিয়েছি, আর ঘরে আছে একটু টক দই, তো সেটাকেও দিয়ে নেবো এর মধ্যে। আর কালকের একটু বেসন গোলা আছে, এগুলো দিয়ে একটা টিফিন বানিয়ে ফেলি। কি বানাবো সেগুলো আরো কিছু এর মধ্যে দিতে হবে। তো চলো টিফিন গুলো বানিয়ে ফেলি। তো এখানে দেখো বেসন ময়দা আলু সমস্ত কিছু দিয়ে একটু নুন লঙ্কা আর ম্যাগি মশলা সবকিছু দিয়ে একটা গোলা রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো ভেজে নিচ্ছি, বেশ সুন্দর হচ্ছে দেখো, আর একদম কম তেলে হয়ে যাচ্ছে রেসিপিটা। তো সেটাই বানিয়ে নিচ্ছি সবার জন্য টিফিনে। দেখো সুন্দর সুন্দর দেখো উঠে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তো এটাই রেডি করে নিলাম সন্ধ্যাবেলা টিফিনের জন্য। আর এখানে দেখো কতগুলো রেডি করে রেখে দিয়েছি দেখো, আর কতটা নরম তুলতুলে হয়েছে। তো চলো এটাই আজকে সন্ধ্যাবেলা টিফিন আমাদের। তো চা খেয়ে চলে এসেছি রাত্রে খাওয়ার করার কিচ্ছু নেই সেরকম। এখানে দুধ রেখে দিয়েছি, দই পাতবো ঘরে, আর রিক খাবে একটা রুটি আর দুধ আর আম। আর আমরা কেউ খাবো না রুটি, কারণ সন্ধ্যাবেলা ওগুলো খেয়েছিলাম পেটটা ভর্তি। তোমাদের দাদা ভাইয়ের জন্য আম কেটে নিয়েছি। তো এগুলো ওদের দুজনের টিফিন না ভুল বললাম, রাতের ডিনার। এদিকে দুধ রুটি আম, আর তোমাদের দাদা ভাইয়ের আম। আর এখানে দুধটা গরম বসিয়েছি, আমরা সবাই একটু খাবো দুধ। আর তোমাদের দাদা ভাই আজকে অফিস থেকে আসার সময় একটা জিনিস এনেছে, সেটাও শেয়ার করি, চলো দেখো। তো দেখো এই মালাগুলো এনেছে, এখানে আমার জেঠিমা শাশুড়ির গলায় দিয়ে দিয়েছে। এখানে দেখো তারা মায়ের একটা শোপিস আছে, তাই সেখানেও দেওয়া হয়েছে। আর এখানে আমার শ্বশুর মশাইয়ের ছবিতে দেওয়া হয়েছে। তো মালা অনেকদিন দেওয়া হয়নি, আগে মাঝে মাঝেই মালা দেওয়া হতো, এখন অনেকদিন দেওয়া হয়নি। আরো নিচে কয়েকটা ঠাকুর আছে, সেগুলোতেও দেওয়া হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। বেশ কিছুদিন পর মালা নিয়ে আসা হয়েছে, মালাগুলো সব ছবিতে দেওয়া হয়েছে। আর দেখো মালার মধ্যে ছিল সব গোলাপ ফুল, সেগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে, কারণ গোলাপ ফুল দিয়ে নাকি
দেয় না ছবিতে, তো সেই জন্যই এগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে। তো চলো আজকে এইটুকুই ভিডিওটা রাখছি আজকের মতো। তো চলো সবাইকে শুভরাত্রি। শুভরাত্রি বলছি, বাজে কটা দেখো, বাজে 11:10 মতো। আর দইটা পাততে পাততে আজকের ভিডিও থেকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। ভিডিওর কোনো অংশে ভালো লাগলে আবারও বলছি পাশে থেকে যেও, আমিও সবার পাশে থাকবো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। আর এই দেখো কতবার একটা ফজলি আম আনা আছে, এটা এখনো পাকেনি, এটা সাইডে রেখে দেওয়া হয়েছে। তো চলো আমটা দেখাতে দেখাতে দইটা পাততে পাততে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম।